হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর আজকের ভিডিওটা হইতেছে এই নিয়ে, একজন ভাই আমাকে কমেন্ট করে জানতে চাইছিল যে এই যে আমি ইনকিউবেটরটা বানাইছি, এটা বানাইতে আমার কিরকম খরচ গেছে আর এটার মধ্যে কি কি যন্ত্রপাতি লাগছে, ঠিক আছে, এইটাই জানতে চাইছিল। তো এইটা নিয়ে আজকে ভিডিও। তো এইটাই আজকে জানাবো যে কি কি খরচ আর এটার বর্তমান বাজার মূল্য কেমন এই যন্ত্রপাতিগুলোর, আর আপনারা কোথায় পাবেন এগুলা, ঠিক আছে, এইগুলা নিয়ে। আর কথা হচ্ছে যে ইনকিউবেটর, এই ইনকিউবেটরটা কিভাবে কাজ করে সেটা আগে আপনাকে জানতে হবে, তারপরে আপনি ইনকিউবেটর নিজে বানাইতে পারবেন, ঠিক আছে। ইনকিউবেটর ফার্স্ট অফ অল আপনার যেটা দরকার পড়বে সেটা হইতেছে এখানে আছে একটা কন্ট্রোলার। আমি এই যে একটা কন্ট্রোলার দেখতেছেন, যেটার মধ্যে এখন দেখাইতেছে 37.1, যে একটা টেম্পারেচার দেখাইতেছে, এইটা হইতেছে মেন, এইটাই হইতেছে আসল, যেটা একটা ইনকিউবেটরের কন্ট্রোলার। আর এখানে আছে ইলেকট্রিক লাইন। আর এই যে একটা লাইন আছে, এটা হচ্ছে এই যে চার্জার থেকে, এটা একটা ডিসি 12 ভোল্টের চার্জার। আর এটা হইতেছে 220 ভোল্টেজের একটা লাইন, যেটা ভিতরে যে বাল্ব জ্বলে ওইটাই। আর এই কন্ট্রোলারের কাজ কি? কন্ট্রোলারের কাজ হইতেছে, এটা একটা অ্যাকচুয়ালি এটা একটা সুইচ, ঠিক আছে। সুইচটা কেমন, যে এটা অটোমেটিক সুইচ, আর এটা হইতে আমরা যে ম্যানুয়াল সুইচ যে আছে, এই যে এগুলা এইগুলা এগুলা যে হচ্ছে ম্যানুয়াল সুইচ, ঠিক আছে। যেমন সুইচ চাপ দিলে বাতি জ্বলে, সুইচ অফ করলে বাতি বন্ধ হয়, এটা অ্যাকচুয়ালি তাই। এটা হইতাছে এই যে এইটা দেখতেছেন, এই যে এইটা হইতাছে ম্যাগনেটিক, এটা একটা ম্যাগনেটিক সুইচ, ঠিক আছে। এইটাই হইতাছে কি, এই যে এই লাইনটা আছে ভিতরে আছে, আমি একটু ভিতরে দেখাই। ভিতরে এখন তো লাইট অফ করা, লাইট অফ হয়ে গেছে অটোমেটিক। এই যে একটা সেন্সর দেখতেছেন, স্মলেস্ট, লুক এট দিস, এটা হইতাছে টেম্পারেচার কন্ট্রোল করে, এটা অ্যাকচুয়ালি থার্মোমিটার। আর এখানে আছে একটা বাল্ব, যেটা আমার 100 ওয়াটের বাল্ব, যেটা অনেক কম দিলেও চলে, কারণ এটার ভিতরে 100 ওয়াট লাগে না, যে ছোট মোটো একটা, যেমন এটা কত সম্ভবত 1.5 ফুট এরকম লেন্থ, আর 1 ফুটের উচ্চতার একটা কার্টুনের মধ্যে, আমি মনে করি যে এটা একটু বেশি বড় বাল্ব হয়েছে। আর হইতেছে এটা এখন আছে কত, 35.8। এটা এখনই বাল্বটা জ্বলে উঠবে যদি এইখান থেকে যদি আমি যদি দেখাই। আর এটার, হ্যাঁ, এটার যে বাজার মূল্য কেমন, এটা নিয়ে এখন আসি। এই যে এখন লাইট জ্বলে উঠছে, যদি দেখাই ভিতর থেকে, তাহলে এইখানে হইতেছে বাল্ব। আর এখানে ছোট্ট একটা বাটির মধ্যে আমি পানি দিয়ে দিছি, আর এখানে কিছু কোয়েল পাখি, যেটা আমি পরীক্ষামূলক ভাবে দিছি। আর ওই সাদা সেন্সরটা দেখতেছেন, সাদা সেন্সরটা হইতেছে এই যে একটা দেখতেছেন, এটার এইখানে কত দেখাইতেছে, এখানে দেখাইতেছে 37.5 টেম্পারেচার। আর এই যে 54-55% যে দেখতেছেন, এটা হইতেছে এটার হিউমিডিটি, যে এটার ভিতরে কত মানে আর্দ্রতা আছে, ওইটা ওইটা দেখার জন্য এটা আমি কিনছি। এটা কিনলেও চলে, না কিনলেও, কিন্তু আমি কিনছি কি এর জন্য, যাতে আমি মানে বুঝতে পারি যে ভিতরে কত আর্দ্রতা আছে আর টেম্পারেচার। এইটার মধ্যে আর এটার মধ্যে সেম দেখাইতেছে কিনা। এটার থেকে এটার মধ্যে একটু বেশি দেখায়, কারণ এটা একদম বাল্বের নিচে, আর এটা হইতেছে কন্ট্রোলার। তো এটার দেওয়া কমে বাড়ে, কিন্তু এটার দেওয়া হালকা কমে। এখন আছে কত, এখন আছে 38.4, এটা একটু পরে কমে আসবো, কারণ এখানে আছে 37.4, 1 ডিগ্রি বেশি দেখায়। ওকে, এখন আসি এগুলার বাজার মূল্য। আর এগুলো আপনি হাতে একটা দেখতেছেন যে এরকমের একটা কন্ট্রোলার, টেম্পারেচার কন্ট্রোলার রিলে। তো এটা হইতাছে, এটাও ওইরকম আমি দুইটা কিনছিলাম। এগুলো আপনারা পাবেন কোথায়? আপনারা এগুলা পাবেন হইতেছে দারাজে। আপনারা মানে এমনি বাজারে হয়তো খুঁজে পাবেন কোনো ইলেকট্রিক্যাল দোকানে, কিন্তু আপনারা এটা দারাজে অনেক সহজে পাওয়া যাবেন। আর এটার প্রাইস মূল্য হইতেছে 140 টাকা থেকে শুরু করে মানে 200-300 টাকা পর্যন্ত, কিন্তু আমি এগুলো 140 টাকা দামের মধ্যে কিনছিলাম। তো আমি দুইটা কিনছিলাম, ভাবছি যদি কম দামের মধ্যে হয়ে যায়, যদি এটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আরেকটা মানে ব্যাকআপ দেওয়ার জন্য দরকার। তো আমি এগুলো দুইটা কিনছিলাম একই সাথে। তো এগুলো আমি 140 টাকা করে কিনছিলাম দুইটা, ঠিক আছে। এটাও 140 টাকা দামের, আলহামদুলিল্লাহ এটা ভালো চলতেছে। আর এই যে দেখতেছেন হিউমিডিটি ডিটেক্টর, আর হইতাছে ওই টেম্পারেচার দেখার জন্য, এটার সেন্সরটা হইতাছে এই যে এই যে সাদা কালার দেখা যাইতেছে, এটা এই সাদা কালারের, এটার হইতাছে এটার থার্মোমিটার একটা, যে এটা দেখাইতেছে। আর এটার প্রাইস মূল্য হইতাছে আপনার 200 টাকা। হ্যাঁ, 200 টাকার মধ্যে আপনারা এটা দারাজের মধ্যে পাই যাবেন, ঠিক আছে। যদি আপনারা বেশি বাইরে খোঁজাখুঁজি না করেন, তাহলে দারাজের মধ্যে এটা খুব সহজে খুঁজে পাবেন। আর হইতাছে এই এই যে এই আপনার যে কি বলে, এই ইনকিউবেটরের মানে সব থেকে গুরুত্বপূর্ণ হইতাছে এইটা।
আর হইতাছে এটার ভিতরে যে বাল্ব আছে, আর এইটা হচ্ছে এটা এটা আপনার দরকার পড়বে। এটা হচ্ছে 12 ভোল্টের একটা চার্জার। আপনারা চাইলে ওই দারাজের মধ্যে এটা কম্বো প্যাকেজের মধ্যে পাবেন। আর যদি আপনার যদি 12 ভোল্টের চার্জার থাকে তাহলে আপনার আর চার্জার কিনা লাগবে না। আর এটার হইতাছে এই যে যে হ্যালোজেন বাল্বগুলো আছে, এই যে যে লাল বাল্বগুলো আছে হ্যালোজেন, এইগুলার প্রাইস হইতাছে বাংলাদেশে 20 টাকা করে। ঠিক আছে, 100 ওয়াটের বাতি সুপার স্টার কোম্পানির আমি এগুলা কিনা লাগাইছি। এটার প্রাইস হইতাছে। আর এটা আপনার যে কোনো দোকানে পাওয়া যাবেন, এগুলা সবখানে পাওয়া যায়। আপনি ছোট বাল্ব লাগালে লাগাইতে পারেন। এটা 100 ওয়াটের বাতি লাগাই রাখছি আমি। এটা ভালো তাপমাত্রা দেয়, আর নিচে একটা বাটি দিলে তাহলে এটা হিউমিডিটিটা অনেক ভালো কন্ট্রোল করে। তো এটা অটোমেটিক জলে বন্ধ হয়। এখন এটা জ্বলে উঠছে, দেখছেন? এটা যখনই ওই রিলেতে দেখায় যে টেম্পারেচার কমে যায় তখন এটা জ্বলে ওঠে। আবার যখন টেম্পারেচার বাড়ে মানে 37.5-এ যায় বা 6-7-এ যায় তখনই এটা আবার জ্বলে ওঠে। এটা অটোমেটিক একটা মানে সেট আপ। আপনারা চাইলে সহজে এটা বাড়িতে বানাইতে পারেন। আর আমি এখানে 2টা হোল বানাই দিছি, একটা এখানে আর একটা অন্য জায়গায় একটা হোল আছে যেখান দিয়ে এটার মধ্যে অক্সিজেন প্রবেশ করে। আরেকটা হইতেছে এখান দিয়ে, যাতে এখান দিয়ে বাতাস ঢুকে ওই উপর দিয়ে যাতে বাতাসটা জানি বের হয়, তাহলে অক্সিজেনের অভাব পড়ে না। কারণ অক্সিজেন না হইলে আবার এমন আছে যে ডিমের ভিতরে বাচ্চাগুলো মারা যেতে পারে। আর এখন দেখছেন বাতি বন্ধ হয়ে গেছে। আর এখন দেখা যাচ্ছে 37.4, কারণ এটা আমি একটু টেম্পারেচার কমে দিয়ে রাখছি এখন, কারণ দুপুরবেলা তো, দুপুরবেলা একটু টেম্পারেচার কমাই দিলে ভালো, রাতের বেলা ঠান্ডা পড়ে যার কারণে। আর এইখানে শো করতেছে কত 55 হিউমিডিটি, আর হইতেছে 38.6। দেখছেন অনেক বেশি দেখাইতেছে, তবে এটা খুব একটা বেশি না, কারণ মাত্র কয়েক মানে আধা টেম্পারেচার আর কি বেশি। ওকে, আপনারা চাইলে এরকম ইনকিউবেটর আপনাদের বাড়িতে বানাইতে পারেন। একটা রিলের দাম আছে 140 টাকা, আর একটা হিউমিডিটি কন্ট্রোলার বা হিউমিডিটি চেক করার জন্য যে মেশিন, ওটার দাম 200 টাকা। আর একটা চার্জার চাইলে আপনি 200 টাকাতে কিনতে পারেন। আর বাড়িতে থাকলে তো কোনো কথাই নেই, আমার বাড়িতে আসছিল যার কারণে আমার কিনতে হয় নাই। আর একটা 20 টাকা দামের বাল্ব হইলে চলে। তো টোটাল কোস্ট অ্যারাউন্ড 560 টাকা। 560 টাকাতে আপনি ইনকিউবেটর বানাইতে পারেন। ঠিক আছে, সো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।